বলে এখন তো যুদ্ধ হবে আর বুলেটে না, ব্যালটে। নওয়াজুবিল্লাহ বলবেন না? ব্যালটের যুদ্ধ আছে। বলে জিহাদ এখন বুলেটে হবে না, কিসে হবে? ব্যালটে হবে। দেখা যাক, ব্যালট আসতেছে, কতটুক যুদ্ধ করো, আমরা অপেক্ষায় আছি। এখানে হচ্ছে জিহাদকে অস্বীকার করা। কারণ জিহাদের কথা বললে পলিটিক্যাল ফাদার যে আছে, রাজনৈতিক আব্বা, বলবে এই তোমরা কি উসামা বিন লাদেনের বংশধর? এই জন্য ইসলামও ঠিক রাখতে চায়, পশ্চিমা দুনিয়াও। এটা মুনাফিকি, ভণ্ডামি। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত জীবন বিধান। দাঁত দিয়া কামড়ে ধরতে হবে ইসলামকে। ইসলামের বাইরে কোনো কিছু চিন্তা করার সুযোগ না। আজকে যারা বাংলাদেশে ইন্টারফেথ বা আন্তধর্মীয় মতবাদের নামে একজন মৌলবী, একজন ঠাকুর, একজন ব্রাহ্মণ, একজন পুরোহিত এক কাতারে বসে আন্তধর্মীয় মতবাদ প্রচার করে, নিশ্চিত বলতে হবে এটা ইসলাম বিরোধী একটি চক্রান্ত, কোরআন বিরোধী একটা কর্মসূচি। ঠিক কিনা বলেন? একসাথে বসে অনুষ্ঠান করে, নাম দেয় ইন্টারফেথ, আন্তধর্মীয় সম্প্রীতি। মৌলবী একটা বসে, ব্রাহ্মণ একটা বসে, বৌদ্ধ পুরোহিত একটা বসে, খ্রিস্টান ফাদার একটা বসে। তারপর ওনারা ধর্মীয় আলাপ আলোচনা করে। আরে ১৫০০ বছর আগেই তো ঈমান আর কুফরে পার্থক্য করে দেওয়া হয়েছে। কাফের মুশরিকদের সাথে কোনো সম্প্রীতি, কোনো কাউন্সিলিং হতে পারে না। শুধুই তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া যাবে, সেটা সুন্দরভাবে, ভদ্রভাবে, হেকমার সাথে, প্রজ্ঞার সাথে ইসলামের দাওয়াত তাদের কাছে তুলে ধরা হবে। তাদের ধর্মে কি আছে আমার শোনার কোনো দরকার নাই। ইসলাম আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, সমস্ত ধর্ম আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, সব সমস্যার সমাধান নিতে হবে ইসলাম থেকে। আমাদের দেশে স্লোগান দেয় নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান তো খুব সুন্দর, কিন্তু এখানে ফাঁক আছে। কি আছে? পশ্চিম না, পূব না, ইসলামই সর্বশ্রেষ্ঠ। তাহলে বোঝা যায় সর্বশ্রেষ্ঠ ছাড়াও কিছু মতবাদ আছে। কথা বলেন না, স্লোগান হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ দ্য কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত, ইসলামই শেষ, ইসলামই পরিপূর্ণ। এর বাইরে ভালো কিছু খোঁজাও যাবে না, নেওয়াও যাবে না। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন কি? ইসলামের বাইরে কিছু চিন্তা করবেন? করবেন? করা যাবে? সুযোগ আছে? ঈমান থাকবে? এই কথা যারা বলে তাদেরকে আবার একদল বলে মৌলবাদী, জঙ্গিবাদী। বলে এরা হচ্ছে তালেবানের উত্তরসূরি। তো তালেবানের উত্তরসূরি সমস্যা কি? তারা তো কোরআন দিয়া দেশ চালাচ্ছে, তাদের অনুসারী হও তো সৌভাগ্য। কিন্তু তোমরা তো দেশ চালাতে চাও তোমাদের পলিটিক্যাল ফাদার, রাজনৈতিক আব্বার কথায়। এদের রাজনৈতিক আব্বা আবার আমেরিকা। যে আমেরিকার প্রেসিডেন্ট হয় সেই তাদের রাজনৈতিক আব্বা হয়। পশ্চিমা দুনিয়ারে বাদ দিয়া ওনারা কিছু চিন্তা করতে চায় না। যখন দেখি ইসলাম আর পশ্চিমা মতাদর্শে দ্বন্দ্ব, তখন পশ্চিমা মতাদর্শটা নেয়, ইসলামের কথাটা অপব্যাখ্যা করে। এটি হচ্ছে ওরিয়েন্টালিজমের মূল কথা। বুঝেন না? দেখেন না, পর্দা। এখন পর্দা অস্বীকার করতে পারে না। পর্দাকে ঘুরায় ফিরায় কি বলে? মুখ খোলা রাখা যাইতে পারে। এটা হচ্ছে ইসলাম অস্বীকার করলে তার ভাত নাই। আবার যদি পর্দার কথা বলে তো পশ্চিমের আব্বারা কি হবে? এই জন্য বলে যে পর্দা ঠিক আছে, মুখটা খোলা রাখা যাইতে পারে। এর মানে হইল তুমি জানালা বন্ধ করছো, দরজা খুলছো। ঘরের জানালা বন্ধ করছো, দরজা খোলা না। শরীয়তের বিধানকে অবিকৃতভাবে মানতে হবে। পশ্চিমা দুনিয়ার আদর্শ মতবাদকে প্রাধান্য দেবার কোনো সুযোগ। পশ্চিমা দুনিয়াকে খুশি রাখতে ইসলামকে ছেড়ে দিছে। কথা বলেন, বলতে পারে না কেউ। এখন যারা এই যে লিবারেল ডেমোক্রেসি,
নতুন মতবাদ আমদানি করছে, ইন্টারফেইথের ধারণা, আন্তধর্মীয় মতবাদ, সকল ধর্মের মানুষ সম্প্রীতিতে আসা। আল্লাহ ঘোষণা করছেন কাফের মুশরিককে বন্ধু বানায়ও না, আর ওনারা লিবারেল ডেমোক্রেসির নামে কাফের মুশরিকদেরকে নিয়ে আন্তধর্মীয় সমাবেশ করে, অমুসলিমদের সাথে প্রীতির সম্পর্ক। আর আল্লাহ বলছেন অমুসলিমরা কখনো বন্ধু হইতে, বাবাও যদি কাফের হয়, দাদাও যদি কাফের হয়, সন্তান যদি কাফের হয়, তাকে বন্ধু বানানোর সুযোগ। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু বানায়ও না যদি তারা ইমানের উপর কুফরকে পছন্দ করে, অর্থাৎ তারা যদি কুফরির উপর থাকে, শিরকের উপর থাকে, তাদেরকে তোমরা কখনো বন্ধু বানায়ও না। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস নকল করেছেন। মুসনাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাতে কিছু কাগজ নিয়ে আল্লাহর হাবিবের কাছে দাঁড়ালেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনি কুরাইজাতে আমার এক ভাই আছে, ইহুদি, সে তাওরাত কিতাবের কিছু শিক্ষা দীক্ষা মূল কথা লিখে দিছে, এখানে আমি নিয়ে আসছি। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব রাগান্বিত হলেন। এত রাগান্বিত হলেন, আল্লাহর হাবিবের নূরের চেহারায় রাগ ফুটে উঠল। হাদিসের রাবি বলেন, আমি ওমরকে বললাম, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, তোমার এই কথায় রাসূলুল্লাহ কতটুক নারাজ হয়েছেন তুমি কি ওনার চেহারা মোবারকের দিকে তাকায় দেখো না? মনে রাখবেন মুসলমান, আল্লাহর হাবিব খুশি হলে ওনার চেহারা থেকে নূর বের হতো, রাগ করলেও নূর বের হতো। হযরত ওমর যখন বুঝতে পারলেন আল্লাহর হাবিব অসন্তুষ্ট হয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি হাঁটু গেড়ে বসে গেলেন আর বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিব রাগকে দমন করলেন। তারপরে আল্লাহর হাবিব হযরত ওমরকে কি বললেন? হাদিসটি আহমদ বিন হাম্বল তার মুসনাদে নকল করেছেন। আল্লাহর হাবিব ওমরকে বললেন, ওমর শুনে রাখো, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি নবী মূসা তোমাদের মধ্যে বেঁচে থাকতো আর তোমরা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট জাহান্নামী হয়ে যেতে। সেই আহমদ বিন হাম্বল মুসনাদে আরেকটা হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, যদি মূসা এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া মূসার নিজেরও নাজাতের কোনো ব্যবস্থা থাকতো না। মনে থাকবে? এরপর বাকি তর্জমাটা করে আমি শেষ করে দিচ্ছি। وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কাদেরকে? ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে। মুসা নবীর উপরে এসেছিল তাওরাত, ঈসা নবীর উপরে এসেছিল ইনজিল। ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছে কোরআন। কোরআন আসছে আর ওই সব কি হয়েছে? রিজেক্ট। আমি প্রায় বলে থাকি, ডেট এক্সপায়ার ওষুধ খেলে রুগী বাঁচে না, তাড়াতাড়ি মরে। এটা বুঝছেন ভালো করে? ওষুধ দামি, ওষুধ ভালো, ডেট কি? এই যে ক্যান্সারের ঔষধ হচ্ছে কেমোথেরাপি। কি এখন এক বোতল কেমোথেরাপি জার্মান মেড ৭০ থেকে ৮০ হাজার টাকা, এক শিশি
কেমোথেরাপি। দেখেন না, ক্যান্সার হলে বাড়িঘর বেচতে হয়। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানকে দুরারোগ্য বিধি ক্যান্সার থেকে রক্ষা করুন। এখন আপনি বোতল কিনছেন 70,000 টাকা, ওখানে ডেট আছে, বুঝলেন, ডেট আছে 17 অক্টোবর 2025 রাত 12টা, এটার দাম 70,000 টাকা। 17 অক্টোবর 2025 রাত 1টায় এই বোতলের দাম কত? 1 টাকাও না, কারণ ওষুধ দামি কিন্তু ডেট। মুসা নবীর উপরে এসেছিল তাওরাত, তাওরাতকে পরিবর্তন করা হয়েছে। ঈসা নবী আকাশে উঠার 60 বছরের মধ্যে ইনজিল কিতাবকে খ্রিস্টান পাদ্রী আর ইহুদিরা পরিবর্তন করেছে। কিন্তু তাদের কাছে যে এলেম এসেছিল, সে এলেম থাকার পরও তারা উপকৃত হয় নাই, কারণ তারা নিজেদের মধ্যে শত্রুতাবশত অনৈক্য সৃষ্টি করেছিল। অনৈক্য সৃষ্টি করতে যে তারা তাওরাত এবং ইনজিলের মধ্যে হস্তক্ষেপ করেছিল, কিতাবগুলোকে নষ্ট করে ফেলেছিল। এখন আর সেই কিতাবগুলো মানার সুযোগ নাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে এসেছেন। পূর্বের সমস্ত ধর্ম আর ধর্মগ্রন্থগুলো রহিত হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। সেখান থেকে ভালো কিছু খোঁজারও সুযোগ নাই, কারণ ওষুধ ভালো, ডেট ফেল। এটা খেলে রুগী বাঁচবে না, আগে মরবে, আগে মরবে। অতএব মুসা নবীর উপর অবতীর্ণ তাওরাত, ঈসা নবীর উপর অবতীর্ণ ইনজিল, এগুলোকে খ্রিস্টান এবং ইহুদিরাই নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধ, শত্রুতাবশত সৃষ্টি করে কিতাবগুলোকে বরবাদ করেছে, নষ্ট করেছে। কিতাবগুলোর অথেন্টিসিটিকে শূন্যের কোঠায় পৌঁছায় দিছে আখিরি নবী। অতঃপর আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে কোরআন নিয়ে আসলেন। ওনার দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। এখন শুধুই মুক্তির জন্য সেই দিন ইসলামকে মানতে হবে আর কোরআনের অনুসরণ করতে হবে। এরপর আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, وَمَن يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ। আর মহান আল্লাহর আয়াতগুলো মানে কোরআনকে যারা অস্বীকার করে তারা কাফের, আর আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। কাফেরকে, যে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করবে সে কি? কাফের। মূর্খ বক্তাগুলো বলে আমরা কথায় কথায় কাফের বলি, তো তোমরা কথায় কথায় কাফের হও বলেই তো আমরা কথায় কথায় কাফের বলি। আপনাকে একটা উদাহরণ দিই। বাংলাদেশ ঢাকায় ক্যান্সার হসপিটাল আছে না? মহাখালীতে। কোথায় এটা? মহাখালীতে। এখন প্রতিদিন এখানে শত শত রুগী যাচ্ছে, ডাক্তার পরীক্ষা করে প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে রুগীর ক্যান্সার হয়েছে। এখন কোনো গাঁজাখোর পাগল বলবে যে ক্যান্সার হাসপাতালে যে ডাক্তার আছে কথায় কথায় ক্যান্সার রুগী বানায়? কথা বলে ডাক্তারের কাছে যাওয়ার কারণে আর লেখার কারণে ক্যান্সার হয়েছে, না ক্যান্সার পাওয়ার কারণে ক্যান্সার লেখা হয়েছে? মূর্খ বক্তা যেগুলো ভার্সিটির মাল, প্যারালাইসিস বক্তা, আমি জানি না গাঁজা খেয়েছে কিনা, কিন্তু গাঁজা খোরের চেয়ে বড় মাতাল তারা। আমার আল্লাহ, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বী সম্মানের খেলাফ ওয়াজের নামে বক্তব্য যারা দেয়, খোদার কসম তারা কাফের ছাড়া কিছু হতে পারে না। বক্তাকে সংশোধন করবে তো দূরে থাক, অন্য বক্তা বা দালালি করে, অথচ জানে না যে কাফেরের সমর্থন করাও কুফর। ওমান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের। যে কোনো কাফেরের কুফরকে সমর্থন করবে সেও কি? কাফের। এখন দলিল নাই, প্রমাণ নাই, আমাদের কথা তো লাগে। এই জন্য বক্তাগুলো জোট টোট বেঁধে আমাদের বিরুদ্ধে নেমেছে, তাতে আমাদের কিছুই আসে যায় না, কারণ আমরা হচ্ছি লেমিনেটেড। আমরা যারা আল্লাহর হাবিবের আশিক উম্মত, আমরা লেমিনেটেড। হাজারো হিংসা, বিদ্বেষ, গালিগালাজ, অপমান, নিন্দা, হিংসা, বুলেট বোমা আমাদের শরীরকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ।
আমার ভাইয়েরা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কারো দ্বারা যদি কোরআনের কোনো আয়াত অস্বীকার হয়, সে কি? এই মহিলাদের মতো বললে হবে, সে কি? ফতোয়াকার। শোনেন, আল্লাহ বলেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। স্পষ্ট ফতোয়া আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনের আয়াত নিয়ে, কোরআন শরীফের আয়াতকে যারা অস্বীকার করে, ঝগড়া করে, সমালোচনা করে, অপব্যাখ্যা করতে চায়, আল্লাহ বলেছেন তারা কাফের ছাড়া কিছুই না। কার ফতোয়া? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহর আয়াত, এই কোরআনের আয়াতগুলোকে যারা অস্বীকার করে তারা কাফের, আর আল্লাহ তাআলা কাফেরদের হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান ও ইসলামের উপর যে কথাগুলো শুনলাম, শিরক আর কুফরের বিপক্ষে যতটুকু সচেতন করা হলো, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, বাংলাদেশের অরাজনৈতিক সর্বশ্রেষ্ঠ সংগঠন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই, আমরা রাজনীতি করি না, রাজনৈতিক স্বার্থে কাউকে প্রতিপক্ষ বানাই না। আমরা কাউকে প্রতিপক্ষ বানাই ইসলামের মানদণ্ডে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কারোর সাথে বন্ধুত্ব আল্লাহর জন্য, কারোর সাথে দুশ্মনী আল্লাহর জন্য। আমার স্নেহের মুফতি মনজুর হোসেন বলেছেন, 5 তারিখের আগে আমাদের যে চরিত্র ছিল, 5 তারিখের পরে আমাদের সেই চরিত্র। শিরক কুফর বাতিল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের চেয়ে বেশি কথা বিগত 16 বছর কে বলছে? কেউ বলে না। তারা বলছে, কিন্তু এখানে রাজনৈতিক স্বার্থ ছিল, আর আমরা বলেছি সেখানে দ্বীনের স্বার্থ ছিল। এখানে বিরাট পার্থক্য। সেজন্য এখন পট পরিবর্তন হয়ে গেছে, ক্ষমতার সিঁড়ির গোড়ায় যে দাঁড়ায় গেছে। এখন আর শিরক কুফরের বিরোধিতা নাই, এখন মুক্ত চিন্তার কথা, লিবারেল ডেমোক্রেসির কথা, বহুত্ববাদের কথা, বহু সংস্কৃতির কথা। ইসলামের স্বার্থ এখানে নাই, এখানে আছে রাজনৈতিক স্বার্থ। আর সবাই পলিটিক্যাল ফাদার, রাজনৈতিক আব্বার অনুসরণ করছে, ঠিক কিনা বলেন? এ রাজনৈতিক আব্বা যেই প্রেসিডেন্ট হয় আমেরিকায়, সেই কি হয়? এদের রাজনৈতিক আব্বা হয়। আমরা ওগুলোকে, কাফের মুশরিক বেঈমানদেরকে আমরা শত্রু মনে করি, ঠিক কিনা বলেন? বন্ধু মনে করি না। আসুন আমরা ইসলামের উপর দায়েম ও কায়েম হয়ে যাই। মনে রাখবেন, ইসলামের যে সভ্যতা, তা যদি হৃদয়ে লালন করতে পারেন, মৃত্যু হবে ঈমানের সাথে, দেশ টিকে থাকবে। ইসলামের সভ্যতা যদি বাদ দিয়ে দেন, আপনিও বরবাদ, দেশও বরবাদ। কোন একটি রাষ্ট্রে সামরিক বিপর্যয় ঘটলে তা কাটানো যায়, কিন্তু কোন রাষ্ট্রে সভ্যতা ও সংস্কৃতির বিপর্যয় ঘটলে সেই দেশকে আর টিকানো যায় না। আজ আমাদের দেশে নতুন করে, আগে ছিল শাহবাগীদের পলিটিক্যাল কালচারাল অ্যাটাক, শাহবাগীরা সাংস্কৃতিক হামলা করেছিল, রক্তের বিনিময়ে এদেশের মুসলমান তা ভাসিয়ে নিয়ে গেছে। এখন আবার শুরু হয়েছে ডানপন্থী কালচারাল অ্যাটাক। ডানপন্থী কালচারাল অ্যাটাক, এটা হচ্ছে সবাইকে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার তাবিজ দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আমাদের সংস্কৃতিকে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। ইসলামের উপর অটল অবিচল থেকে এই অপসংস্কৃতিকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। আসুন একটু সালাত ও সালাম পরে দোয়া করি, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ইকু দাও, ইকু ইকু দিয়া ইকু যাক, তোমার ক্যাপাসিটি যা আছে ওটা ঠিকঠাক করো। চলতেছে ভালোই, আলহামদুলিল্লাহ। আওয়াজটা খুব বেশি দরকার নাই, কম আওয়াজ হলেও চলবে, স্পষ্ট আওয়াজ। প্রিয় ভাইরা, শুনতেছেন? কাইমাম বিল কিসত, আল্লাহ ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর বড় পরিচয়, তিনি আজিজ, তিনি হাকিম। তিনি আজিজ, তিনি হাকিম। সাক্ষ্য এতটুক না,
আল্লাহ আরো সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন একটাই, ইসলাম। সুবহানাল্লাহ। জবাব পাওয়ার সাথে সাথেই ইহুদি দশজন পণ্ডিত বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতি ইয়াদাক নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আপনার নূরের হাতটাকে বাড়ায় দেন, আমরা এখনই আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। শাম দেশের ইহুদি ধর্মের দুইজন পণ্ডিত সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের নূরের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। ব্যাখ্যা করার আগে এই হাদিস থেকে কিছু কথা বলতে হচ্ছে। ইহুদিরা সত্যিকার অর্থে শিক্ষা দীক্ষায় জ্ঞানে অভিজ্ঞ, দক্ষ, পারদর্শী এখন থেকে না, এটা 3000 বছর আগ থেকে। কত? মদিনা মুনাওয়ারাতে যত ইহুদি ছিল সবাই জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, কিন্তু খুব কম সংখ্যক ইহুদি ঈমান এনে মুসলমান হতে পেরেছে, ঠিক না? খ্রিস্টানরাও জানতো। কারণ কি জানেন? আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী প্রচার করে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই জন্য আহলে কিতাব, যাদের উপর কিতাব এসেছিল আগে, তারা আল্লাহর পরিচয়টাও জানতো, তার আখিরি নবী, আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টাও জানতো। সুবহানাল্লাহ বলবেন। আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের একজন আম্মা জান, ওনার নাম সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের একজন আম্মা জান। এটা জানেন তো ভাই? বলতি বন কেন? মুখটা খুলেন, কথা তো বলতে হবে। আমার সাথে কমিউনিকেশন গ্যাপ হলে আমি তো বুঝবো না আমি কি মাহফিলে আছি না কবরস্থানে আছি। কথা বলতে হবে, সামনে যারা বসছেন তাদের দায়িত্ব। আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবার নাম ছিল হুয়াই ইবনু আখতাব। ওনার বাবা ছিল ইহুদি। ওনাদের অবস্থান ছিল মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে খায়বার। কোথায়? আমি হাদিস শরীফে যখন খায়বার যুদ্ধের কথা পড়লাম, আমার খুব শখ ছিল আমি খায়বার যাব। একবার হজের সময় ফজর নামাজের পর মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বের হয়ে গাড়িতে উঠলাম। খায়বার 170 কিলো যেতে আমার 2 ঘন্টা লাগে নাই। গেলাম সেখানে। 1500 বছর আগে ইহুদিদের যে দুর্গ ছিল পাথরের তৈরি, এখনো আছে, কিন্তু সৌদি সরকার হাজিদেরকে যাইতে দেয় না। কারণ হাজি যারা মূর্খ, এরা না বুঝে ওই ইহুদিদের দুর্গ চুমাচুমি করে, এজন্য সরকার যেতে দেয় না। আর্মি গার্ড থাকে। তা আল্লাহর সুযোগ করে দিয়েছেন, আমি গেলাম, ঘুরলাম, দেখলাম। এত মজবুত দুর্গ, একেবারে আমার কাছে মনে হলো পাহাড়ের টুকরাগুলো কেটে দুর্গ বানানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারে যখন যুদ্ধ করতে গেলেন, ফজর নামাজের পরপরই খায়বার বিজয় হয়ে গেল। ইহুদি নেতা হুয়াই বিন আখতাব সহ অসংখ্য ইহুদি নিহত হল। হাজরাত সাফিয়া বন্দী হয়ে গেলেন। সাফিয়া বিনতু হুয়াই তিনি আল্লাহর হাবিবের কাছে আবেদন পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত হারুনের বংশধর। আমি আবেদন করছি আপনার কদমে আমাকে জায়গা করে দিবেন। হযরত সাফিয়া ঈমান আনলেন, মুসলমান হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহ করলেন। হযরত সাফিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত জননীর মর্যাদা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আল্লাহর হাবিব দেখেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। কেউ খুব জোরে তাকে মারছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে এত জোরে কে মারছে? হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পূর্বের স্বামী ইহুদি, সে আমাকে সজোরে চপেটাঘাত করেছে, হাতের চিহ্ন বসে গেছে। আল্লাহর হাবিব বললেন, কেন মারছে? বলে, আমি একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নটা বলতেই সে আমাকে মারছে। আল্লাহর হাবিব বললেন, আমাকে বলো কি স্বপ্ন দেখেছিলাম? হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খায়বার বিজয় করেছেন আপনি সকালে, রাতে আমি ঘুমেছিলাম, স্বপ্নে দেখলাম আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। সকালে রাতের শেষে আমি যখন আমার ইহুদি স্বামীর কাছে তা বললাম, আমার স্বামী আমাকে ধমক দিয়ে বলল, বুঝতে পেরেছি অচিরেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। এই কথা বলে খুব জোরে আমাকে একটা থাপ্পড় দিল, চপেটাঘাত করলো। সেই নিশানা এখনো মুছে নাই। চিন্তা করেন, পূর্ণিমার চাঁদ বলতে আল্লাহর হাবিবকে বোঝানো হয়েছে। ইহুদি বুঝার পরও ঈমান আনে নাই, রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরেছে। এই রকম অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি। কথা বুঝেন? হাদিস শরীফে এসেছে, ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, খায়বার থেকে রাসূলুল্লাহকে দেখতে এসেছিলেন হযরত সুফিয়ার বাবা হুয়াই বিন আখতাব আর হুয়াই বিন আখতাবের ভাই, অর্থাৎ হযরত সুফিয়ার বাবা আর আপন চাচা। মদিনা মুনাওয়ারা থেকে যখন ফিরে গেল তারা, হযরত সাফিয়া বলেন, আমি দেখলাম তাদের দোনোজনের মুখখানা বেজার। দেখি তারা কি যেন চুপি চুপি কথা বলে, আমারে শুনতে দেয় না। কান পেতে শুনলাম আমার বাবা আমার চাচাকে জিজ্ঞেস করতেছে, আহুয়া হুয়া। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসলাম, তাওরাতে তো ওনার কথাই এসেছে, ঠিক না? আমার চাচা বলল, হ্যাঁ অবশ্যই তিনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগমনের কথা তাওরাতে এসেছে। তা আমার বাবা চাচাকে জিজ্ঞেস করলো, এখন করণীয় কি? ঈমান আনবো না দুশমনি করব? চাচা বুদ্ধি দিল, না, ঈমান আনবো না, আমরা দুশমনি করে যাব। যেহেতু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশ থেকে, বনি ইসরাইল থেকে আসেন নাই, সেজন্য আমরা দুশমনি করে যাব। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, এই কথাটা তারা ভালো করেই জানত। এই যে সত্যকে জানার পর সত্যকে গ্রহণ করে নাই, সেজন্য ইহুদিদের সমস্ত জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা তাদের কোনো কাজে আসে নাই। তারা ধ্বংসকে খরিদ করেছে, জিল্লতকে খরিদ করেছে। তাদের এই অভিশপ্ততার কারণ কি? কারণ আছে না? ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহকে চিনার পরও ঈমান আনতে পারল না কেন? কারণ তারা অভিশাপটা আগ থেকেই খরিদ করছিল। আল্লাহ রাব্বুল আলামিন কারণটা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক
وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ। অভিশপ্ত ইহুদিদের কথা আল্লাহ বলেন, আহলে কিতাবদের কথা। নিশ্চয় যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে আর অসংখ্য নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে, এ পাপটা করছিল কারা? জোরে বলেন। তারা ঈসা রুহুল্লাহকেও হত্যা করতে চাইছে না? ঈসা মসিহকে ঘেরাও করেছিল। ঈসা মসির খাস সাগরে ছিল 12 জন। ওরা ছিল ধোপা হাওয়ারিয়ুন। এ 12 জনের একজন 22 সেন্ট 22 পয়সা ঘুষ খাইয়া নবীরে দেখায় দিছে ইহুদিদেরকে যে ঈসা ওই ঘরে আছে, যাও। কয় পয়সা? এই ছিল ঈসা নবীর প্রতি হাওয়ারিদের ভালোবাসা। আল্লাহ হযরত ঈসাকে আকাশে উঠায় নিয়েছেন, ঠিক না? ঈসার মতো একজনকে সাদৃশ্য দেওয়া হয়েছে, তাকে হত্যা করে ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বললেন না, মারছো যেটা ঈসা না, এটা মিসা। এটা কি? ঈসা কই? কিয়ামতের আগে ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে নামবেন। মনে রেখো মুসলমান, দজ্জালকে তিনি হত্যা করবেন। আকাশ থেকে যখন ঈসা নামবেন, নবী পরিচয় হবে না, উম্মতে মুহাম্মদী পরিচয় হবে।